আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আমার আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন অতি অতি দুর্বল করে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের শক্তি ছিল নাকি আমরা দুর্বল ছিলাম? এত দুর্বল ছিলাম, খলিকাল ইনসান দাঈফা, মানুষের মতো দুর্বল আর কোনো প্রাণী নেই। আল্লাহু আকবার। বেশি দুর্বল, এজন্য মশার ভয়ে নিজেরা বন্দী হয়ে যায়, ঠিক না? মশা একটা প্রাণী নাকি? এভাবে হাত নাড়লে ফললে শেষ, আর সেই মশার ভয়ে আমরা মশারির ভিতরে ঢুকে যাই। আর এই দুর্বল মানুষগুলা আইন বানায় আর মানার জন্য বাধ্য করে, ঠিক কিনা বলেন না? দুর্বলের কাজ তো আইন বানানো নয়, দুর্বলের কাজ আইন মানা, ঠিক কিনা বলেন? তাহলে এই দুর্বলতার পয়েন্ট একটা শিক্ষা নিলাম আমরা দুর্বল হয়ে আইন বানাই, আবার সেটা আরেকজনকে মানাই। তাহলে দুর্বলের কাজ বানানো তো নয়, দুর্বলের কাজ কি? সবলের আইন মানা। সবল কে? জোরে বলুন কে? আল্লাহ সবল। আল্লাহ দুর্বলতা আছে না? নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো সে আল্লাহর আইন মানব, আরেকজনকে মানার জন্য উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। আমরা যারা ইসলামী রাজনীতি করি, আমরা দুনিয়ার কারো আইন মানি না, একমাত্র কার মানি? আল্লাহ। কার মানি? জোরে বলুন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যিনি সৃষ্টি করেছেন তার আইন মানে, ঠিক কিনা বলেন না? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার আইন চলবে, জোরে বলেন সৃষ্টি যার আইন চলবে তার। শেষ। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি, এরপরে সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া। এই দুর্বলতার পরে বান্দা আমি তোমারে শক্তি দান করেছি। এই শক্তি কুওয়া মানে কতদিন? ও দুনিয়ার মুসলমান, যুবক বলা হয় 15 বছর থেকে 40 বছরের এই সময়টাকে যৌবনকাল বলা হয়। কি বলা হয়? 15 থেকে 40। কয় বছর? অনেক ব্যাখ্যা আছে, ওদিকে যাচ্ছি না। সংক্ষেপে এটুকু জানি আমরা, 15 থেকে 40 পর্যন্ত এটা হচ্ছে যৌবনকাল। এটা কি কাল? যৌবনকাল। এই কালে মানুষ কোনো বাধা, যুবকরাই কোনো বাধা না মেনে নিরস্ত্র, অস্ত্র শস্ত্র ছাড়া 15 বছর 16 বছরের জগদ্দল পাথর, যে পাথর বাংলাদেশের গাড়ে, জনগণের গাড়ে সওয়ার হয়েছিল অবৈধভাবে, এই যুবকরাই রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছেন, ঠিক কিনা বলেন? যুবক ছাড়া সম্ভব নয়, যুবক ছাড়া সম্ভব না। এটা প্র্যাকটিক্যাল দেখাই দিছে, ওয়াজের আর দরকার কি? যুবকরা কি পারে, আল্লাহ যুবকদের দিয়ে কি করাতে পারেন, এটা আল্লাহ দেখাই দিয়েছেন আমাদেরকে, ঠিক কিনা বলেন না? জীবন হায়াতি জিন্দেগিতে সবচেয়ে লম্বা সময়, গুরুত্বপূর্ণ দামি সময় হচ্ছে এই যৌবনকাল, ঠিক কিনা বলেন না? যৌবনকাল। এরপর আমার আল্লাহ বলেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। ও বান্দা, তুমি মনে করেছ এই যৌবনকাল আজীবন তোমার থেকে যাবে? বান্দারে, আজীবন তোমার যৌবনকাল থাকবে না, তোমার এই শক্তি থাকবে না। এমন একটি সময় আসবে, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। এই শক্তি আর থাকবে না, এই শক্তির পরে তুমি আবার দুর্বল হয়ে যাবে। শুধু দুর্বল নয়, এরপরে তোমার বৃদ্ধ অবস্থা চলে আসবে, ঠিক না? তাহলে প্রথমে ছিলাম দুর্বল, শেষও হয়ে গেলাম দুর্বল। প্রথমের দুর্বলতার দাম আছে না নাই?
আমি যদি পায়খানা করে দিতাম মা পরিষ্কার করে কোলে নিয়ে আদর করতেন, চুমু খেতেন। আমি যদি প্রস্রাব করে দিতাম কাপড় চেঞ্জ করে মা পরিষ্কার এবং শুকনা কাপড় বিছাই দিতেন। আমি যদি কোনো কিছু করে ফেলতাম মা তাড়াতাড়ি সেটা বাদ দিয়ে আমারে কোলে নিয়ে আদর করতেন। দুর্বল ছিলাম। আমি পিছলাই পড়ে গেলে মা দুধ দিতেন, বাবা দুধ দিতেন, দাদা দাদি দুধ দিতেন। আমি যদি কোনো কিছু পড়ার উপক্রম হতাম মা জননী দৌড়াইয়ে যেতেন, বাবা দৌড়াইয়ে যেতেন। এই দুর্বলতার দাম আছে, কিন্তু পরে যে যৌবনকালের পর দুর্বল হয়ে যায় বান্দা, এই দুর্বলতার মধ্যে মানুষ সবচাইতে অসহায় হয়ে যায়। দুর্বল হয় আবার বৃদ্ধ হয়। এই বৃদ্ধ অবস্থার দুর্বলতা খুব কঠিন। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে ওয়াজ করতে গিয়ে বলেন, হে আমার যুবক, আমি তোমাকে 5টা জিনিসের ব্যাপারে ওয়াজ করতেছি। ইগতানিম খামসান ক্বাবালা খামসিন, 5টি সময় আসার আগে আর 5টি সময়কে তুমি গনিমত মনে করো, দাম দাও, এটা গনিমত মনে করো। 5টি সময় আসার আগে 5টি সময় কি কি? আমার রাসূল বলেন ওই যুবককে, শাবাবাকা ক্বাবালা হারামিক, এ যুবক, তোমার আল্লাহ যৌবনকাল আল্লাহ নিয়ামত হিসেবে তোমাকে দান করেছেন। এই যৌবনের উচ্ছলতায় পড়ে, যৌবনের ফাঁদে পড়ে তুমি গুনাহ করিও না। যুবক রে, যৌবনকালে বেশি ইবাদত করা যায়, যৌবনকালে আবার আল্লাহর নাফরমানিও বেশি করা যায়। ঠিক কিনা বলেন না মুসলমান? যৌবনকাল হচ্ছে স্বর্ণকাল, যৌবনকাল হচ্ছে গুরুত্বপূর্ণ গনিমত, সবচেয়ে দামি সম্পদ। সবচেয়ে কি দামি সম্পদ? আল্লাহ এই যৌবনকাল দিয়েছেন কি জন্য? গুণে দ্বারা সমাজ, অসভ্য বর্বর সমাজ, জাহেলি সমাজকে এই যুবকরাই পারে যৌবনের ব্যবহার করে, শক্তি ব্যবহার করে একটি গুণে দ্বারা সমাজকে শ্রেষ্ঠ সমাজ বানাতে পারে। ঠিক কিনা বলেন না মুসলমান? যুগে যুগে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের শক্তি ইউজ করে, ব্যবহার করে জাহেল মূর্খ অসভ্য বর্বর এক জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তর করেছেন। ঠিক কিনা বলেন না মুসলমান? এজন্য প্রত্যেকটা সমাজ পরিবর্তনের পেছনে যুবকদের অবদান অনস্বীকার্য। ঠিক কিনা বলেন না মুসলমান? আমাদের দেশটা যে অবস্থা হয়ে গিয়েছিল, আমরা এক এক দল এক এক রকম আন্দোলনের ডাক দিয়েছিলাম। কেউ বলে ঈদের পরে আন্দোলন করব, কেউ বলে কোরবানের পর আন্দোলন করব। কোরবান যাই, ঈদ যাই, কাদের কাকুর ফাহাসা কথা, কাদের কাকুর মস্কারি, কাদের কাকুর টিটকারি যায় না। ঠিক কিনা বলেন না? ঈদ যাই, কোরবান যাই, মানুষ বাসে কতদিন, গেলে এতদিন, আরো আসবে কতদিন। ঠিক কিনা বলেন না? ঠাট্টা করছে কিনা, মজা করছে কিনা, এ অহংকার করে করছে। আর আমরা বুড়ারা বারবার আন্দোলনের কি ডাক দেই, ঈদের পরে দিই, রোজার পরে দিই, কোরবানের পরে দিই, ফরে এটা এখনো আসে নাই। কিন্তু আল্লাহ 24-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতা নামক নিরস্ত্র অস্ত্র শস্ত্রবিহীন, কোন হাতে একটা কোন অস্ত্র ছিল না, একটা লাঠি ছিল না, একটা দাসুরি ছিল না, নিরস্ত্র এই বৈষম্য বিরোধী ছাত্রকে আল্লাহ আবাবিল নামক পাখির মতো শক্তি দান করে অস্ত্র সজ্জিত সৈন্যবাহিনীর উপর দাঁড়িয়ে বুক পেতে দিয়ে গুলি বরণ করে শাহাদাতের নজরানা পেশ করে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছেন। ঠিক করে বলে মুসলমান? আমার ভাইয়েরা, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসিকুম বিশ-শাবাব, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার জনতা, ও দুনিয়ার মুসলমান, আমি তোমাদেরকে যুবকদের ব্যাপারে ওসিয়ত করতেছি, নির্দেশনা দিচ্ছি, শুনে রাখো। ফাইন্নাহুম আরাকু আফইদা, যুবকদেরকে তোমরা যত্ন করো,
কারণ যুবকদের মনন শক্তি হলো অত্যন্ত নরম, অত্যন্ত নরম। আল্লাহু আকবার বলেন। এই যুবকদেরকে যদি তুমি কোরআনের সাথে পরিচয় করিয়ে দাও, এই যুবকদেরকে যদি তুমি কোরআনের সাথে সম্পৃক্ত করে দাও, তাহলে এই যুবকদের দিয়ে তুমি ইসলামের খেদমত করতে পারবা। অসভ্য সমাজকে সভ্য সমাজে পরিণত করতে পারবা, নিকৃষ্ট সমাজকে উৎকৃষ্ট সমাজে পরিণত করতে পারবা, অসভ্য বর্বর জাতিকে তুমি সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পারবা। ঠিক করে বলেন না মুসলমান? আমার রাসূল সেজন্য আমাদেরকে ওসিয়ত করতেছেন, নির্দেশনা দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে আমি নির্দেশনা দিচ্ছি, যুবকদের ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও, যুবকদেরকে দয়া করো, আদর করো, কারণ যুবকদের মন হচ্ছে অত্যন্ত নরম, অত্যন্ত নরম। আল্লাহু আকবার বলেন মুসলমান। যুবকদের মন নরম কিনা বলেন না? এই যে যুবকরা 17, 18, 20 বছরের যুবকরা আন্দোলন করেছেন, করছে না? আন্দোলন করছে না? আমি দেখেছি, আমি খুব আশ্চর্য হয়ে গেছি একটা বিষয়। এই বছরের 14 আগস্ট নয়, গত বছরের 14 আগস্ট, সেদিন কি হয়েছিল বাংলাদেশে? গত বছরের 14 আগস্ট শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? বলার সাথে সাথে বুঝে গেছি কার নাম বলবো, বলার আর প্রয়োজন নাই। এমন একটি নাম, যেই নাম সমগ্র পৃথিবীর সমস্ত মুসলমানেরা সন্ন্যাত করে কলিজার ভিতরে খোদাই করে নিয়েছেন। ঠিক করে বলেন মুসলমান? আল্লামা সাইদি, আল্লামা সাইদি, আল্লামা সাইদি একটি নাম, বাংলার মানুষ ছিল না যারে, বিশ্ব গাইল যার গুণগান। ঠিক করে হর মুসলমান? সাইদি সাহেব মারা গেলেন, শহীদ হয়েছে। কি হয়েছে? শহীদ হয়েছে। মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। এমনি স্বাভাবিকভাবে মরছে তা নয়, পবিত্র কুমার নামক শয়তান কুমার এই হিন্দু ডাক্তারের মাধ্যমে আল্লামা হাস্যোজ্জ্বল চেহারার আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি নাফরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতাল ফিরদাউস মাসওয়াহু। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে দাদা বাবুদের প্রেসক্রিপশনে। সমাজকে রূপকারের মানুষদেরকে সামনে রেখে সমগ্র পৃথিবীবাসীকে জানাই দিতে চাই, যেই জমিন আল্লামা সাইদি রক্ত পড়েছে, যেই জমিন আল্লামা সাইদি শহীদ হয়েছে, যেই জমিন আল্লামা সাইদি শুয়ে আছেন, এই জমিন আর কোন নাস্তিকবাদীদের হাতে যাবে না। এই জমিন কোরআন দ্বারা শাসন হবে। আল্লামা সাইদি নিজামী সহ মুজাহিদরা শহীদরা যেখানে শুয়ে আছে, এই জমিনটা ইসলামের জন্য আল্লাহ কবুল করেছেন। ঠিক করে বলেন মুসলমান? এখানে নাক গলাবেন না, এখানে আর জুলুম করার চেষ্টা করবেন না। এখানে 15-16 বছর যারা জুলুম করেছে ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্টের মতো যারা আচরণ করবে, তোমাদেরকে মামাবাড়ি দিল্লি নয়, তোমাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে। ঠিক করে বললাম মুসলমান? মুসলমানরা বাংলার জনগণ আর এগুলো খায় না। বাংলার জনগণ বুঝে গেছে আমরা দেশ প্রেমিক। ঠিক কিনা বলেন না? ভারত আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলেছেন। আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নৃশংসভাবে হত্যা করেছেন, শহীদ করে ফেলা হয়েছে। আমাদের অ্যাডভোকেট আলিফ ভাই শহীদের শাহাদাতের নজরানা পেশ করে বিভক্ত দিনে বিভক্ত জাতিকে, বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে, ইমানদারকে একই প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিয়েছেন এবং সমগ্র পৃথিবীর নাস্তিক, ইহুদি, নাসারা, মুশরিকদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন, আমরা মুসলমানরা যখন রক্ত পড়ে আমাদের ঈমান শক্ত হয়, আমাদের দিকে যদি চোখ তুলে থাকাও, চোখ উপড়ে ফেলা হবে। ঠিক কি হলো মুসলমান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার রাসূল বলেন, যুবকদের ব্যাপারে তোমরা অধিক যত্নশীল হও, কারণ এদের মন অত্যন্ত কোমল নরম। ওয়ালাকাদ বা'আসানি আল্লাহু বিল হানিফাতিস সামহা, ইসলামের সুমহান বাণী নিয়ে যখন আমি দুনিয়ায় আসলাম, সর্বপ্রথম ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। ইসলামের দাওয়াতি কাজ যখন আমি শুরু করলাম, সর্বপ্রথম আমার আশেপাশে এসে আমাকে সহযোগিতা করেছেন যারা, তারা ছিল শাবাব। আল্লাহু আকবার বলেন। তারা ছিলেন যুবক,
ওয়া খালাফানি আশ-শাবাব, আর আমার বিরুদ্ধাচার যারা করেছিলেন, আমার বিরোধিতা যারা করেছিলেন, তারা আর কেউ নয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরার মতো বৃদ্ধ যারা ছিলেন, তারাই হচ্ছেন ইসলামের চরম শত্রু। ঠিক কিনা বলেন না মুসলমান? ওই বুড়ার এখানকার বুড়া আপনারা যারা আছেন সমান নয়। ওই বুড়া তো শুরু থেকেই মুশরিক ছিলেন, আপনারা শুরু থেকেই মুসলমান। ঠিক কিনা বলেন না? আর মুসলমান হয়ে যখন এসেছেন দুনিয়ায়, যৌবনকালটা মুসলমান হয়েই কাটিয়ে এসেছেন, সুতরাং আপনারাও যুবকদের মধ্যে শামিল। আলহামদুলিল্লাহ বলেন। যুগে 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 আপনি ইসলামের যে খেদমত, ইসলামের জন্য সোহান ত্যাগ যুবকরা দিয়েছে। সর্বপ্রথম যে যুবকের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটা মেসেজ পেয়েছিলাম, হকের পক্ষে আপোষহীন, বাতিলের বিরুদ্ধে সব সময় দাঁড়িয়ে যায় যুবকরা। ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালামের দুজন সন্তান, কোরআন কারীম আছে, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না? হাবিল এবং কাবিল, হাবিল এবং কাবিল। হাবিল ছিলেন ইমানদার, পাক্কা ইমানদার, কাবিল ছিলেন কুলাঙ্গার। ঠিক কিনা? হয় না? একজন ইমানদার আর একজন কি? এরকম আমাদের সমাজও আছে না নাই? যদি কথায় কথায় না হয়, যদি যুক্তিতে যদি হেরে যায়, তখন বলে তোরা আমি দেখে নেব। 16টি বছর আমরা এটা দেখেছি। আলেম ওলামারা যুক্তি দিয়ে যখন আলোচনা করে, ওয়াজ নসিহত করে, তখন আলেম ওলামাদের এই যুক্তি খণ্ডাতে না পেরে তারা বলে তোদেরকে আমি দেখে নেব। ঠিক কিনা বলেন না? এই দেখে নিতে গিয়ে আয়নাঘর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আলেমদেরকে, পা বেঁধে উল্টায় লটকায় রাখা হয়েছে, ঘন্টার পর ঘন্টা নির্যাতন করেছেন ওলামায়ে কেরামদেরকে। এক এক মজলুম আলেমরা নিঃশ্বাস ফেলেছেন আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে। এক একজনের নিঃশ্বাস আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর এই নিঃশ্বাসের ফলাফল করেছেন 5ই আগস্ট। এমন ভাবে পতন হয়েছে, যদি তুমি মরে যেতাম তাহলে তোমার সম্মান বাড়ত। এখন তুমি পালিয়ে গেছো, বাংলার জমিনে আর কোনোদিন তুমি আসতে পারবে না। ঠিক কেমন? ফালস জগি দিতে তোরা এক এক সময় এক একবার এক এক দলীয় সুরত বইয়ের আয়োগ দিবি। হ্যাঁ, হতন আমসার লিখো, হতন রিক্সা লিখো, হতন বিদ্যুৎ লিখো, হত দলীয় কলর ওই ছোড়া কলা করবো তো আবার শেষে আয়ের হাতে ইস্কন লিখ। কি লিখো না? কোন লিখ করে আসতে আর পারবে না। পৃথিবীর ইতিহাস জেনে রাখুন। ভয় লাগতেছে নাকি? না, এটা আপনাদের সান্ত্বনার জন্য বলতেছি। দেখুন, হঠাৎ দিদি না মনে হঠাৎ কি কিছু কথা আছে যেগুলো আমরা বলা সম্ভব না, কিন্তু উনি যে বলছে এটা বাস্তব কথা। ঠিক কিনা? হয় না? পৃথিবীর ইতিহাসে কোন জালেমের পতন হয়েছে, সেই জালেম আবার আসতে পেরেছে, এরকম নজির পৃথিবীর ইতিহাসে নয়। আর তোমরা কি মনে করো আবার আসবে? শর্ট করে ঢুকে যাবে? শর্ট করে ঢুকার দিন শেষ। আল কোরআনের বাংলাদেশ অস্ত্রের সামনে দাঁড়িয়ে যারা বুক ফেটে দেয়, তোদের বিদ্যাঙ্গুলি দেখায়, এই যুবকরা বুঝে গেছে জীবন কিভাবে দিতে হয়। আমরা তো মরি না, মুসলমান মরে নাকি? মুসলমান মরবো কেন? মুসলমান মরা মানে জীবন শুরু হওয়া। ঠিক কিনা বলেন না? এই জীবন তো জীবন নয়, আসল জীবন মরার পরে। ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামের 2 সন্তান, এই ব্যাপারে কোরআনুল কারীমে পড়তে পড়তে অনেক কথা রয়েছে। একজন ছিলেন হকের পক্ষে, আরেকজন ছিলেন হকের বিপক্ষে। তখন আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল 2 জন করে এক সময় এক গর্ভে এক সময় 2 জন করে সন্তান হতো। এই বছর যেই 2 জন হতো, একজন ছেলে হতো একজন মেয়ে হতো। আগামী বছর আবার 2 জন হবে, একজন ছেলে একজন মেয়ে। শরীয়ত ছিল প্রথম গর্ভের সন্তানের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের বিবাহ দেয়া। ঘটনাক্রমে
কাবিল নামক ওই কুলাঙ্গার সন্তানের সাথে একই সাথে যমজ যে বোনটা হয়েছিল আকলিমা, খুবই সুন্দরী সুশ্রীওয়ালা একজন মহিলা ছিলেন। বিবাহের উপযুক্ত যখন হয়ে গেল, আদম আলাইহিস সালাম ঘোষণা করলেন, কাবিল রে, তোমার পরবর্তী শুরু করবে যেটা তোমার আসছে, হাবিলের সাথে যে যমজ বোনটা হয়েছে ওই যমজ বোনটাকে তোমার বিবাহ করতে হবে, এটা হচ্ছে আমি আদম আলাইহিস সালামের শরীয়ত। কিন্তু কাবিল বলে, না না, আমার সাথে একই গর্ভে যে আমি ছিলাম এটা আমার বোন, সুন্দরী বোন, এই সুন্দরীটাই আমি বিবাহ করব, আমি কোনো যুক্তি মানতে চাই না। নাউজুবিল্লাহ বলে। তাহলে শরীয়ত ছিল একরকম, সে মানতে চায় অন্যরকম। তখন আদম আলাইহিস সালাম বলেন, তাইলে কে হকের উপর আসো এটা একটু দেখাই না, কিভাবে কোরবানি দাও। ইন করবা কোরবানান, দুজনেই কোরবানি দিলেন। সংক্ষেপে বলতেছি, দুজন কোরবানি দেওয়ার পর তখনকার কোরবানি কবুলের একটা নিদর্শন ছিল, সিস্টেম ছিল। যার কোরবানি কবুল হবে আগুন দ্বারা জ্বালাই ফেলে সেটা নিয়ে যেত। এখন এই নিয়ম আছে, যদি তাই ও বাপরে, যদি একটু কেন তো মানুষ কোরবানি কে দিত না, বাঁধতে বাঁধতে আমার কোরবানি যদি ফড়ি থাকে আল্লাহ জলে নড়ে যোগে দিও, মুখ দেখেন না এরকম বাবা বাধ্য না, ঠিক কিনা বলবে। فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন, কারণ হাবিল ছিলেন হকের পক্ষে, হাবিল ছিলেন হকের পক্ষে, কাবিল ছিলেন হকের বিপক্ষে। কাবিল পরাজিত হলো, হাবিল বিজয়ী হলো। কাবিল হকের বিপক্ষে, হাবিল হকের পক্ষে। কাবিল আল্লাহর বিপক্ষে, হাবিল আল্লাহর পক্ষে। বিজয় যখন হলো, কাবিল আর সহ্য করতে পারে নাই, আমি তোরে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড, তাও নারী বর্জিত কারণে, তাও প্রথম যিনি মৃত্যুবরণ করেছেন তিনি শহীদ। আল্লাহু আকবার বলেন। তখন হাবিল নামক ইমানদার কাবিল নামক কুলাঙ্গারকে জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, তুমি আমারে কেন হত্যা করবা? আমি কোরবানি দিয়েছি, তুমিও কোরবানি দিয়েছো, তোমারটা কবুল হয় না, আমারটা কবুল হয়েছে। বাইরে আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। লা ইন বাসাত্তা ইলাইয়া যাকা লিতাকতুলানি মা নাবিবাসিনি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কাবিল হাবিলকে হত্যা করলো, কি জন্য করছে? ন্যায় ভাবে নাকি অন্যায় ভাবে? কথা বলেন না, ন্যায় নাকি অন্যায়? আপনারা কি আমার কথা বুঝতেছেন? অন্যায় ভাবে সর্বপ্রথম প্রতিশোধ নিয়েছেন, পৃথিবীর ইতিহাসে হত্যাকাণ্ড ঘটিয়েছেন কাবিল। কে? কাবিল নিজের আপন ভাইকে হত্যা করেছেন, প্রথম মানুষ তো। কিন্তু লাশটা কি করবে সেটা তারা এলোমে না, ঘুরতেছে লাশ খান্দে নিয়ে। হায়রে বাইরে মারি ফেললাম, কিন্তু দহন করবো কিভাবে, রাখবো কোথায়? জালেমরা জোশের ঠেলায় পরে কাজ করে ফেলে, কিন্তু গোপন করার সুযোগ তারা পায় না, ঠিক কিনা বলেন না? অনেক চেয়েছে গোপন করতে, কিন্তু গোপন কিছু আছে? সব ওপেন হয়ে গেছে, সমগ্র পৃথিবী দেখেছে বাংলাদেশের কলিজার টুকরো যুবকদেরকে পাখির মতো গুলি করে কিভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন মুসলমান? হেলিকপ্টার দিয়ে গুলি করার পর পানি দিছে করে প্রচার করে, তজ্জা ভাড়ায় আর হতে করিবি এক ফাড়া আর এক তজ্জা ভাড়া, বেশ কম আছে না নাই? এই তজ্জা ভাড়া উড়ি তজ্জা ভাড়া আমরা চলা লাগে তারা নেব, ঘুরতেছে ঘুরতেছে। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ কাক পাঠাই দিলেন, দুইটা কাক পাঠাই দিলেন,
এক কাক আর এক কাককে কামড়াইয়া একজনকে মেরে ফেললেন, আরেকটা কাককে। যে মরা কাকটাকে আরেক জীবিত কাক ফা দিয়া ঠোক দিয়া খুঁড়ে খুঁড়ে গর্ত করে সেখানে ঢুকাই দিলেন। আল্লাহ দেখাচ্ছেন তখন কাবিল নামক হত্যাকাণ্ড সংগঠনকারী, যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কুলাঙ্গার কাবিল, জালেম কাবিল, নিজের ভাইকে কাঁধ থেকে রেখে চিন্তা করতেছেন, হাই রে, এই কাকের মতো জ্ঞান আমার নাই, আমি কি কাজ করেছি। ঠিক কিনা বলেন না? এই যে জালেমারা, জালেমদের এই চিন্তা নাই, জুলুম করে গেলা সমগ্র পৃথিবীর মানুষ সিসি করতেছে। কোন জায়গা কোন পৃথিবীতে কোন দেশে তোমাকে জায়গা দেয় নাই, যেখানে ডুবতে গেছো ডুস খেয়েছো। ঠিক কিনা? হা না ওয়া গোল তু সাই মত নামাতা খ্যাঙ্গ গিয়ে গোল তু সাই মত খালি একটা মাহফিল দিয়ে মসজিদের ভিতরে মানুষকে দাম করে বলতে যায়, দাম করে বাইরে হেড দাম করে ভরে গিয়েও কিরে ফুল্লুকা একটা গ্লাস আছে না, গ্লাসই না ট্যাপ মারা পড়ে লাল থাকে, আমি বলে দেওয়া যায় তো বুঝো তো নিয়ে গ্লাস দিয়ে ট্যাপকে নাও মারে নাও বুঝো দৌড়ি মারো বলি ইতিতে প্রত্যেক বড় বড় লাল ট্যাপ মারে দিয়ে মানে মাতৃ সময় নাও ভেবে সমগ্র পৃথিবীর সময় নাও ভাইরা নাও ভেবে। কিন্তু আসলে বন্দি আছে ট্যাপ নদে হিরে গলি দোষায় দাম করে হেই বাড়ি আবার বিয়া গিয়ে হয়তো তোর জায়গা হলমিক কেনে দাদার হল সারা কেন মামা করতে। ঠিক কিনা? হ না? এটা নিরাপদ হলে দাদার হল তু নিরাপদ আজীবন, তা আমি ফুসি যাবি ভিতরে। ঠিক কিনা? মারবে না। কিন্তু আফসোস নাই, আছে না? কাবিল নামক হত্যা, এই যে জালেমের আফসোস লাগতেছে, কিরে আমার বাইরে আমি হত্যা করলাম, দাফন কিভাবে করবে জ্ঞানটুকু আমার নাই, কার থেকে শিক্ষা গ্রহণ করে দাফন করতে হলো। কিন্তু আজ পর্যন্ত 3-4 মাস হয়ে গেল, হাজার হাজার মানুষকে, নিরীহ মানুষকে তোমরা হত্যা করেছো। তোমাদেরকে বারবার বিভিন্ন দলের নেতা কর্মীরা ক্ষমা করে দিচ্ছে, এটা বলতেছে ওটা বলতেছে, অনেক কিছু বলতেছে, কিন্তু তোমাদের অনুশোচনা বলতে কিছু নাই, ক্ষমা চাওয়ার প্রবণতা বলতে তোমাদের কিছু না। ঠিক কিনা বলেন মুসলমান? সুযোগ দেয়া হচ্ছে, তোমরা আসতেছো কিনা দেখতেছে বাংলাদেশের তাওহীদের জনতা। এরপরেও যদি তোমরা বিভিন্ন নামে বেনামে আসতে চাও, গাদ্দারি করতে চাও, আবার তোমাদেরকে এমন মায়ের দেয়া হবে, পিঠের চামড়া তোমাদের থাকবে না। ঠিক কিনা বলেন মুসলমান? হাবিল সর্বপ্রথম ইসলামের জন্য, হকের জন্য জীবন উৎসর্গকারী যুবক। আল্লাহু আকবার বলেন। জীবন দিয়েছেন হাসতে হাসতে, কিন্তু অন্যায় মেনে নিয়েছেন। এরপরে আরেকজন যুবকের কথা বলবো, যেই যুবক নিজের জীবন হেসে হেসে কাতরে বিলীন করে দিয়েছেন। মুসলিমের বর্ণনা, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কানা মালিকুন ফী মান ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহিরুন ফালাম্মা কাবিরা। সূরা বুরুজের তাফসীর একটু দেখে নিয়েন, লম্বা কথা বলা যাবে না। সূরা বুরুজ, সূরা 85 নম্বর সূরা, এই সূরা বুরুজের তাফসীর দেখে নিলে একজন যুবকের যে আত্মত্যাগের মাধ্যমে হক সুপ্রতিষ্ঠিত হয়েছে, বাতিল ধ্বংস কিভাবে হয়েছে, এটা আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবুল উখদুদের যে যুবক, ইমানদার যুবক, নিজের জীবন বিলীন করে দিয়েছে। আল্লাহ রাসূলের জন্মের অনেক আগে একজন ইহুদি বাদশা ছিলেন, ইহুদি বাদশা জুনাওয়াস নামক ইহুদি বাদশা। সেই ইহুদি বাদশার একজন বৃদ্ধ বয়স্ক জাদুকর ছিলেন। জাদুকর ছিলেন আপনারা? আমার কথা বোঝা যাচ্ছে? বিরক্ত হচ্ছেন? আলহামদুলিল্লাহ। জাদুকরটা বয়স্ক হয়ে গেছে, সরকারি জাদুকর। কি জাদুকর? সরকারি। তখন ওই বৃদ্ধ জাদুকর বলতেছেন, আমার তো বয়স হয়ে গেছে, আমার এই জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য একজন সুদর্শন সুঠাম দেহের অধিকারী যুবককে একটু আমার কাছে এনে দেন। তখন বাদশা একজন সুদর্শন সুন্দর যুবক জাদুকরের হাতে এনে তুলে দিলেন। কয়টা লিটার? ঠিক আছে, সালাক চতুর দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করেন।
ওই জাদুকর যুবককে জাদু শিখাচ্ছিল। কারণ জাদুকরের কাছে আসা যাওয়ার পথে ওই যুবক একজন খ্রিস্টান পাদ্রী, কি পাদ্রী? খ্রিস্টান পাদ্রী। তখন ওই খ্রিস্ট ধর্মটা মুসলমান মনে করেন, বুঝার জন্য এটা কি মুসলমান একজন বড় আলেম, এটা মনে করেন বুঝার জন্য। প্রতিমধ্যে জাদুকরের কাছে আসা যাওয়ার সময় খ্রিস্টান পাদ্রীর কাছে গেলেন, বসলেন, বসে খ্রিস্টান পাদ্রীর কথাগুলো শুনলেন। জাদুকরের কথা সে খ্রিস্টান পাদ্রীর কথা তো অনেক সুন্দর, অনেক যুক্তিপূর্ণ। এই খ্রিস্টান পাদ্রীর কথা শুনে যুবক অভিভূত হয়ে গেলেন। পাদ্রীর দিকে ঝুঁকে পড়লেন, না পাদ্রী মানদার। ওই যুবক খ্রিস্টান পাদ্রীর আল্লাহর উপর ঈমান এনে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন না? ভালো করে খেয়াল করেন, অমনোযোগের আগে আলোচনা শেষ করে দেব। এটা মুসলিম শরীফের হাদিস এবং কোরআনের তাফসীর। কুতিলা সূরা বুরুজের কুতিলা আসহাবুল উখদুদ, এখান থেকে শুরু করে কিছু আয়াত যাওয়া পর্যন্ত এই আয়াতের তাফসীর, এই সরাসরি হাদিসটা কিচ্ছেন আর কাহিনী না, শিক্ষণীয় একটি ঘটনা যেটা কোরআনে আসছে, হাদিসে আসছে। খ্রিস্টান পাদ্রী রাহেবের কথাবার্তা শুনে যুবক অভিভূত হয়ে ঈমান এনে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। জাদুকরের কাছে আসা যাওয়ার সময় খ্রিস্টান পাদ্রীর কাছে বসে। এখন ওখানে বসলে জাদুকরের কাছে যেতে যেতে দেরি হয়ে যায়, ঠিক না? দেরি হয়ে গেলে ফাদরাবাহু, ওই খ্রিস্টান পাদ্রী যুবককে মারতো। কিরে দেরি হলো কেন? আবার বাড়িতে যাওয়ার সময় আবার খ্রিস্টান পাদ্রীর কাছে বসতেন, দ্বীনে আলেম শিক্ষা অর্জন করতেন। এগুলো অর্জন করতে করতে ঘরে যাওয়ার সময়, ঘরে যেতে যেতে পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যেত। ঘরের মানুষ তারা মারত, মাইক হয় জায়গা থাক, নকনকা মাত্র হজাগা, এলম নিচ্ছেন এক জায়গা থেকে, কিন্তু মার কাচ্ছে কয় জায়গা থেকে? বেচারা বলতেছে, হযরত আমি তো ঘরেও মার কাচ্ছি, দেরি হচ্ছে এজন্য। এই কথা বলিও না, এই মাইকম্যান, মাইকম্যান কি কথা কি আমি বলবো নাকি আপনারা বলবেন? বলবেন? যেহেতু মাইক স্পিকার একটা কথা সব জায়গায় বলা যাবে না, ইনশাআল্লাহ খেয়াল করবেন। আপনাদের আওয়াজটা এখানে আসতেছে তো একটু ডিস্টার্ব হচ্ছে, আমি আশা করবো কেউ আর আওয়াজ করবেন না ইনশাআল্লাহ, যেহেতু কোরআনের কথা বলা হচ্ছে। দুই জায়গায় মার কাচ্ছে, এক জায়গায় বসার অপরাধে। জায়গাটা ভালো নাকি খারাপ? বলেন না, ভালো না খারাপ? ঘরের মানুষগুলো বেঈমান, কাফের, জাদুকরে কাফের। দুই কাফেরের মার কাচ্ছেন, একজন ইমানদারের সাক্ষাতে গেছেন, এজন্য আল্লাহু আকবার বলেন। যুবককে পরামর্শ দিলেন রাহেব, খ্রিস্টান পাদ্রী দরবেশ, ও যুবক, তুমি যখন সাহেব জাদুকরের কাছে যাবা, তাকে বলবা ঘর থেকে বের হতে আমার দেরি হয়ে যায়। আর ঘরে যখন যাবা, ঘরে বলবা জাদুকর আমাকে দেরি করে ছুটি দেয়। আল্লাহু আকবার বলেন। তাইলে জালেমের জুলুম থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে কৌশলে মিথ্যা কথা বলা যায় আছে। আল্লাহু আকবার বলেন না? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ফাকালানি সাকিম, ফাকালানি সাকিম, আমি অসুস্থ, মূর্তি পূজায় যাওয়ার জন্য বলেছিলেন, তিনি বলেছেন আমি অসুস্থ। মরিজ আর সাকিমের মধ্যে পার্থক্য আছে, ওদিকে যাচ্ছি না। এভাবে আসা যাওয়ার সময় এই ইমানদার যুবক মুসলমান ওই খ্রিস্টান দরবেশের কাছে দ্বীনে আলেম অর্জন করতেছেন। একদিন যাওয়ার পথে হঠাৎ করে দেখতে পেলেন দাব্বাতিন আযীমা, বিশাল একটি জন্তু, হিংস্র জন্তু রাস্তা আটকে দিছে। ওই পাশের মানুষ ওদিকে, এই পাশের মানুষ এই পাশে, আটকে আছে, কোন জায়গায় যাওয়া যাচ্ছে না। যুবক এটা দেখলেন, মানুষ থমকে দাঁড়ালেন। মনে করেন রাস্তার মাঝখানে যদি একটা হাতি চলে আসে, বাঘ চলে আসে, ওই পাশে করে ওই পাশে থাকলে ওই পাশের গুলো কেউ যেতে পারতেছে না, এটা বসেই আছে। তো ওটা তাড়াবার জন্য ব্যবস্থাও কেউ করতে পারতেছে না, এরকম সাহস নাই। যুবক তো আসলে কিছু বাধা মানে না। বাধা কি আর জীবনী,
জীবন কি জিনিস সেটাও জানে না, জীবন দিতে প্রস্তুত থাকে সবসময় যুবকরা, ঠিক কিনা? হ্যাঁ। যুবক দাঁড়ালেন, কিরে বিশাল জন্তু, এটা নড়াচড়া করতেছে না, যাচ্ছে না কোনো দিকে, কি করা যায়? যদি যাই আমাদেরকে কে ফেলবে, আর যদি আমরা কৌশল তারা মেরে ফেলতে পারি তাহলে আমরা বেঁচে যাব। তখন যুবক বললেন, আ'লামুস সাহির আফদল, আজকে জানবো আমি রাহিব আফদল, কি রাহিব উত্তম নাকি সাহির উত্তম, জাদুকর উত্তম নাকি দরবেশ উত্তম, আমি আজকে পরীক্ষা করব কে হক আর কে না হক। এটা বলে হাজারান, একটা পাথর নিলেন, যুবক একটি কি নিলেন? পাথর নিলেন। ফাকালা, এরপর বললেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকাতুল হাদিহি দাব্বা। আল্লাহু আকবার বলেন। হে রাহিবের আল্লাহ, রাহিবের কর্মকাণ্ড কাজগুলো যদি তোমার ভালো লেগে থাকে, জাদু করেছে যদি তুমি রাহিবকে ভালোবেসে থাকো, আল্লাহ রে আমি এই পাথরটা নিক্ষেপ করতেছি, এই পাথরের মাধ্যমে এই জন্তুটারে তুমি শেষ করে দিবা। আল্লাহু আকবার বলেন। হাত্তা ইউমদিয়া, যাতে মানুষ চলাচল করতে পারে। এই বলে আল্লাহর নাম নিয়ে যুবক পাথর নিক্ষেপ করলেন, পাথরটা ওই বিশাল জন্তুর গায়ে পড়লো, জন্তুটা স্পট ডেড হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে যুবক বুঝতে পারলেন এর মাধ্যমেই ওই রাহিবের আল্লাহ জাদুকর হলো না হক, ঠিক কিনা বলেন না মুসলমান? ইমান বাড়ছে না কমছে? জোরে বাড়ছে না কমছে? এরপর মানুষ বাবা দিচ্ছে, ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো যুবক। যুবক দিয়ে কি না হয়? একজন যুবক ওই নিকৃষ্ট সমাজটার শ্রেষ্ঠ সমাজ বানায় ফেলছে। আল্লাহু আকবার বলেন। পাদ্রীর কাছে গেলেন এই ঘটনার পর, তখন পাদ্রী বলতেছেন, আই বুনাইয়া আনতাল ইয়াওমা আফদালু মিন্নি, এ কলিজার টুকরা সন্তান, আজকের দিনে আমার চেয়ে তোমার মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন। তবে যুবক শুনে রাখো, যে কাজ তোমার দ্বারা প্রকাশিত হয়ে গেছে, তুমি একটা পর্যায়ে চলে গেছো, ওয়া ইন্নাকা সাতুবতালা, যুবক রে নিশ্চয় নিশ্চয় তুমি পরীক্ষার সম্মুখীন হবে। এই যুবকেরা, তোমরা যদি ভালো কাজ করো, কোরআনের পক্ষে কথা বলবা, কোরআনের দাওয়াতি কাজ করবা, ইসলামের পক্ষে কথা বলবা, আল্লাহর আইন সৎ লোকের শাসন যখন তোমরা চাইবা, তখন ইহুদি নাসারার পেতাত্তারা নাস্তিক মুরতাদেরা ওই যুবকদের প্রতি আক্রোশে ফেটে পড়বে, ঠিক কি বলেন মুসলমান? কারণ হক কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে যায়, ঠিক কি বলেন মুসলমান? এই যুবক, ওয়া ইন্নাকা সাতুবতালা, অচিরেই তুমি পরীক্ষার সম্মুখীন হবে। ফাইনিবতুলিতা ফালা তাদুল্লু আলাইয়া, যদি পরীক্ষার সম্মুখীন হও তাহলে জালেম বাদশাকে আমি ফাদ্রির নাম বলিও না। আল্লাহু আকবার বলেন। আমার নামটা বলিও না তো জালেম, আমার নাম বললে সে আমারও শেষ করে দিবে, তোমারও শেষ করে দিবে। এভাবে وكان الغلام يبرئ الأكمه والأبرص ويداوي الناس من سائر الأدواء, জন্মান্ধ যারা অন্ধ, কুষ্ঠরোগী আছে, বিভিন্ন রোগের নিরাময় করতেছে, সেবা করতেছে আল্লাহর নাম নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? বাদশার একজন সভাসদ, মন্ত্রী, উপদেষ্টা অন্ধ ছিল, অন্ধ। সে জানলো আমাদের এলাকার একজন যুবক অন্ধদেরকে চোখের জ্যোতি ফিরিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এই সভাসদ কিছু হাদিয়া নিয়ে, টাকা পয়সা নিয়ে এই যুবকের কাছে গেলেন। কথা বোঝা যাচ্ছে? আসলে বিরক্ত লাগতেছে? যুবকের কাছে গেলেন, যুবক আমি তোমার কাছে হাদিয়া আনছি, হাদিয়া দেয়া সুন্নত, নেওয়া সুন্নত। হাদিয়া দিলে আল্লাহ রাসূল তাহাব্বু তাহাব্বু, হাদিয়া দাও মহব্বত বাড়বে। আমাকে একটু চক্ষু, এই যে জ্যোতি, আমি যে অন্ধ, আমাকে একটু চক্ষু ভালো করে দাও। যুবক শপথ করল, আল্লাহ কি বলেছেন আপনি, আমি কিভাবে আপনাকে ভালো করতে পারি? ইন্নী লা আশফি আহাদান
আমি তো কাউকে ভালো করতে পারি না, কাউকে আরোগ্য দান আমি করতে পারি না। ইন্নামা ইয়াশফিল্লাহু তাআলা, আরোগ্য দান করেন তিনি কে? জোরে বলুন তিনি কে? ফাইন্না মানতা বিল্লাহি তাআলা দাউতুল্লাহ ফাশাফাকা, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো তাহলে আমি আল্লাহর দরবারে দোয়া করব যাতে তুমি আরোগ্য লাভ করতে পারো। আল্লাহু আকবার বলেন। ফাআমানা বিল্লাহি তাআলা ফাশাফাহুল্লাহু তাআলা, ওই সভাসদ, ওই ইহুদি রাজার সভাসদ যিনি ছিলেন, কাফের যিনি ছিলেন, চোখের জ্যোতি ফিরিয়ে পাওয়ার জন্য সাথে সাথে ঈমান এনে ফেললেন। যুবক দোয়া করলেন আর আল্লাহ ওই অন্ধ মানুষের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে ফাকাল লাহুল মালিক, এই সভাসদ রাজার দরবারে গেলেন। রাজা তারে দেখে আশ্চর্য হয়ে গেল, প্রশ্ন করলেন মার রাদ্দা আলাইকা বাসারাকা, হে সভাসদ তোমার তো চোখের জ্যোতি ছিল না, তোমার চোখের জ্যোতি কিভাবে আসলো, কিভাবে তুমি চোখে দেখতেছ, এই অবস্থা কিভাবে হলো? তখন ওই অন্ধ ব্যক্তি যিনি চক্ষুষ্মান হয়েছেন, চোখে দেখতেছেন, তিনি বলতেছেন ক্বালা রব্বি, আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন আমার রব আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। রাজত্ব কম লাগে নাকি জ্বলে? কি আল্লাহ কি হলো ইবা হনা না তো জয়তে ইবা হনা আল্লাহ ইবা হন হয়তো আওয়ালাকা রব্বুই, আওয়ালাকা রব্বুন গায়রি, হয়তো আমি ছাড়া আর কোন রব আছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের আলেম, আমাদের এই মালিকরা, রাজারা নিজেকে রব দাবি করে নাই, কিন্তু কর্মকাণ্ডে প্রমাণ করে দিয়েছেন আল্লাহকে রব না মেনে নিজেকে রব প্রভু হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। ঠিক কি বলেন না মুসলমান? কাওয়ালাকা রব্বুন গায়রি, আমি ছাড়া আর কোনো রব আছে নাকি? তখন ওই সভাসদ একটু আগে যুবকের হাতে হাত রেখে মুসলমান হয়েছেন, সেই সভাসদ জবাব দিচ্ছেন ক্বালা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার রব তোমার রব যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? জোরে বলেন তিনি কে? জোরে বলেন আল্লাহ, আরে জোরে বলেন আল্লাহ। আমার রব ও মালিক তোমার রব, ও বাদশা তোমার রব, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। বাদশার মাথা ঠিক আছে না? ফাআখাযাহু, তাকে গ্রেফতার করলেন। জালেমরা তো এরকম, যখন রবের পরিচয় মানুষের সামনে উপস্থাপন করতে চায় মজলুমরা, তখন ওই রবের পরিচয় ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই অপরাধে মুসলিমদেরকে যুগে যুগে নির্যাতন করেছেন, ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। ঠিক করে বলেন না মুসলমান? একটা অপরাধ বের করতে পারে নাই। জরুরি অবস্থা যখন জারি হয়েছিল, আমাদের এই বাংলাদেশের দুইজন মন্ত্রী ছিলেন যারা তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, যে তিনটি মন্ত্রণালয় দুইজন আল্লাহর নেককার বান্দা পরিচালিত করেছিল। জরুরি অবস্থার পরে আরবি শাসন আসার পরে সমগ্র মন্ত্রীর ভিতরে পকেটের ভিতরে দুর্নীতির টাকা পেয়েছে। এই দুইজন আল্লাহর নেককার বান্দার পকেটে একটা টাকা দুর্নীতির টাকা পায় নাই। ঠিক করে বলেন মুসলমান? সমগ্র পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন আমরা টাকা কামানোর জন্য দল করি না, আমরা টাকা কামানোর জন্য দান্দা করার জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। ঠিক কি বলেন মুসলমান? দেখাই দিয়েছে এটাই হলো কাল, আর কোন অপরাধ ছিল না, এটাই হচ্ছে অপরাধ। সেজন্য তাদেরকে নির্মম ভাবে, আমাদের কলিজার টুকরা নেতৃবৃন্দদেরকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। ঠিক করে বলেন মুসলমান? শহীদেরা মরে কিন্তু বাস্তব মরে নাকি? আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ অত্যাচার জারি করে দিলেন, হে খবরদার, নো আতিস নো হোস, গাল তো ঝগড়া না বলিস,
শহীদরা মরে না আল্লাহর রাস্তায়, যারা জীবন দেয় আল্লাহ হায়া, তারা জীবিত। আল্লাহু আকবার বলেন। তারা রিজিক পায়, কবরেও পায়। এমনি মরার, শহীদ হয়ে মরা বেশ কম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সময় কম, আমি ওদিকে আর যাচ্ছি না। যুবক, এই সভাসদ যখন মুসলমান হয়ে গেলেন, তারা গ্রেফতার করলেন। গ্রেফতার করে নির্যাতন শুরু করলেন। ফালাম ইয়াজাল ইউআযিবুহু হাত্তা দাল্লা আলাল গোলাম। নির্যাতন করতে করতে, বল তোরা কে মুসলমান বানাইছিস? তখন ওই যুবকের নাম বলে দিলেন। যুবকের নাম, যুবককে গ্রেফতার করে আনা হলো। যুবককে যখন ফালাম ইয়াজাল ইউআযিবুহু হাত্তা দাল্লা আলার রাহিব, নির্যাতন করা শুরু করলেন, তখন ওই যুবক রাহিব পাদ্রীর নামটা বলে দিলেন। যুবককে গ্রেফতার করা হলো, সভাসদকে গ্রেফতার করা হলো, পাদ্রীকেও গ্রেফতার করে নিয়ে আসা হলো। গ্রেফতার করে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়ার পর বারবার বলতেছেন, ইরজিআন দীনিক, তোমরা যে দিন থেকে বের হয়ে গেছো, আবার তোমরা দিনের মধ্যে ফিরে আসো। এটা দিন নাকি বেদিন? দিন তো নয়, তার দৃষ্টিতে দিন। তখন ফাআবা, সবাই অস্বীকার করলেন। ফাদা বিল মিনশার, বাদশা বললেন, এই করাত নিয়ে এসো, করাত। সর্বপ্রথম রাহেব, যিনি পাদ্রী ছিলেন, গবেষক ছিলেন, তার মাথার উপর করাত রাখা হলো। মাথা দিয়ে, জীবন্ত মানুষের মাথার উপর করাত দিয়া এভাবে ছিঁড়াইয়া, গাছ ফাড়ার মতো, ছিঁড়ে ফেলার মতো জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে। ইন্না লিল্লাহি। কিন্তু উনি ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার। জীবন দিয়েছেন হাসতে হাসতে, ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। এরপর ওই সভাসদকে করাত দিয়ে দুই টুকরা করা হলো। সভাসদ ঈমান ছাড়ে নাই। যুবককে হত্যা করার জন্য ইলাহাবু বিলা জাবাল, পাহাড়ের উপর একটা বাহিনী নিয়ে যুবককে পাঠিয়ে দেওয়া হলো, যাও পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে যুবককে ফেলে দিও। ফেলে দিলে শেষ। সবাই যুবককে ধরে ধরে পাহাড়ের উপর নিয়ে গেল। যুবক আল্লাহর দরবারে ডাক দিলেন, আল্লাহ তুমি তো হক, এরা না হক, এদের হাত থেকে আমাকে বাঁচাও। সাথে সাথে পাহাড়ের কম্পন শুরু হয়ে গেল। যুবককে যারা ধরে নিয়ে গিয়েছিল, তারা পাহাড়ের উপর থেকে পরে সবাই মরে গেল। সুবহানাল্লাহ বলেন না। আসলেন যুবক বাদশার কাছে, কিরে তোমার সাথে যারা গিয়েছিল তাদের কি অবস্থা? কয় তাদেরকে তো শেষ করে দিয়েছি, তারা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। তারা কি? কয় মা ফাআলা বিসাহিবিক, কয় তোমার সাথে যে সাহেব বন্ধু ছিল, তোমাকে হত্যা করার জন্য গেছে, তারা কোথায়? তারা মরে গেছে। আর কতগুলো মানুষকে ঠিক করলেন, যাও এই যুবককে নিয়ে যাও, তাকে সমুদ্রের একদম মাঝখানে নিয়ে ফেলে দিবা। সমুদ্রে নিয়ে গেলেন। যুবক আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। যারা নিয়ে গেছে তারা সমুদ্রে ডুবে মরছে, যুবক জীবিত হয়ে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। যুবক বাদশার কাছে আসি বলে, ও বাদশা তুমি কি আমার মারতে চাও? তুই যে হাম করো, আমাকে যদি মারতে চান, আমার কথা মতো যদি আপনি আগান, মারতে পারবেন। তোর কথা কি? আমাকে যদি মারতে চান, আপনার একটা কাজ করতে হবে। সেটা কি? আপনার এলাকায় যত মানুষ আছে সমস্ত একটা মাঠে সবাইকে একত্রিত করুন। এলাকার যত মানুষ আছে সবাইকে কোথায় একত্রিত করুন? একটা মাঠে একত্রিত করে আমাকে শুলে চড়াবেন। শুলে চড়া একটা তীর দিবেন। তীর নিয়ে আমার দিকে এভাবে ধরবেন, ধরে বলবেন বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই গোলামের রবের নামে মারলাম। এটা বলে যদি আমারে মারেন, তাহলে আমি শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যুবক দেখেন, জীবন দিয়ে ইসলামের খেদমত করে গেছেন। আল্লাহু আকবার বলবেন না? এই যুবক বাদশাকে বললেন, এলাকার সমস্ত মানুষ, দেশের সমস্ত মানুষ আনি এক জায়গায় করেন। এক জায়গায় করে আমার রবের নাম নিয়ে যদি আমাকে মারতে পারেন, তাহলে আমি মরব। বাদশা পরামর্শ শুনলেন, বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে মারলেন তীর। সাথে সাথে যুবকের কান দিয়ে তীর ঢুকে ওই জায়গায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত মানুষ জমায়েত ছিল সবাই দেখছে কিনা? কথা বলেন, দেখছে কিনা? আশ্চর্য! এই ঘটনা দেখে সবাই আশ্চর্যজনিত হয়ে গেলেন। আর সবাই একসাথে একে বাক্যে পড়া শুরু করলেন, আমান্না বিরাব্বিল গোলাম। আল্লাহু আকবার বলেন।
আমরা আর কুফরি হালতে থাকতে চাই না। এই গোলাম যে হকের উপর আছে, গোলামের রব যে হকের উপর আছে, হক আছে আমরা বিশ্বাস করলাম, সুতরাং আর বাদশার দিকে আমরা থাকবো না, আমরা সকলেই এই গোলামের রবের উপর ঈমান আনলাম। আল্লাহু আকবার বলেন না মুসলমান? তাহলে সবাই মুসলমান হয়ে গেলে একজন যুবকের আত্মত্যাগের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? যুবক দেখেন কিভাবে যুবকরা আত্মত্যাগ করেছেন। এরপরে রসুলের জীবনের, রসুলের জামানার যুবকদের কথা অনেক কথা আছে, এই জন্য বলেছি বিষয়টা অনেক লম্বা। এরপর ভালো করে খেয়াল করেন, যারা ঈমান আনছে তাদেরকে হত্যা করার জন্য গর্ত করা হয়েছে, গর্ত, ওই গর্তে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ভালো করে খেয়াল করে শেষ করে দিচ্ছি, প্রধান মুফাসসির চলে আসছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। প্রধান বক্তা চলে আসছেন, আপনারা খুশি নাকি বেজার? আমরা সকলে আবার পরে আলহামদুলিল্লাহ। আমি সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, হাদিসের শেষাংশের কথা বলি। এই জালেম বাদশাহ, শুনেন ভালো করে, জালেম বাদশার রাগ বেড়ে গেছে না কমে গেছে? এখন বলতেছে যারা এই গোলামের রবের উপর ঈমান এনেছে আমি প্রত্যেককেই হত্যা করব। গর্ত করা হলো, ওই গর্তে আগুন দ্বারা ভরপুর করা হলো, সবাইকে ওই আগুনের গর্তে ফেলা দেওয়া হচ্ছে। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহু আকবার, মারহাবা। আমি শেষ করে দিচ্ছি, আপনারা বিরক্ত হবেন না, 2-1 মিনিট নিচ্ছি শুধু কথা বলে একটু ফিনিশিং দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, ওই গর্তওয়ালা, কোন গর্তওয়ালা? জালেম বাদশা গর্ত করলেন, সেখানে আগুন জ্বালানো শুরু করলো, আগুন। ইদহুম আলাইহা কুউদ। ঈমানদারদেরকে কিভাবে পড়বে এটা দেখার জন্য চতুর্পাশে তারা বসে গেল। আল্লাহ করলেন কি, ঈমানদারের পরিবর্তে তাদের গায়ে, সবার গায়ে আগুন ধরাই দিলেন। ঈমানদারদেরকে আগুন থেকে হেফাজত করে শাহাদাতের নাজরানা পেশ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সবাই ঈমানদারদেরকে মারতেছে আর মারতেছে, আগুনে ফেলাচ্ছে। একজন মহিলার ছোট্ট একটা বাচ্চা ছিল কোলে, ছোট্ট বাচ্চা, কথা বলতে পারে না, দুধ খাচ্ছে। মা বাচ্চা সহ আগুনে ঝাঁপ দিবে কিনা একটু ইতস্তত করবেই, নিজের জীবন যেমনই হোক না বাচ্চাটা, ঠিক কিনা বলেন না? তখন ওই যুবক বাচ্চা কথা তো বলতে পারে না, কিন্তু কথা বলতে না পারলেও ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন, ডাক দিয়েছে, ইয়া উম্মাত ইসবিরি ফাইন্নাকা আলাল হক। এ কলিজার টুকরা মা, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, শাহাদাতের নজরানা পেশ করুন, আপনি হকের উপর আছেন। ও দুনিয়ার মুসলমান, পৃথিবীতে কিছু বাচ্চারা মায়ের কোলে থেকেই কথা বলেছেন, এর মধ্যে অন্যতম এটি। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের নিকৃষ্ট মানুষগুলোরে, কাফেরগুলোরে মুসলমান বানাই দিলেন। আর যারা জালেম ছিলেন তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছেন, এমন ভাবে শাস্তি দিয়েছেন, এই যুবকদেরকে, এই মুসলমানদেরকে আগুনে পোড়ানোর জন্য যে আগুন জ্বালানো হয়েছিল, সে আগুন দ্বারা সমস্ত কাফেরদেরকে জ্বালাই পোড়াই শেষ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুগে যুগে যুবকদের আত্মত্যাগের মাধ্যমে ইসলামের আজকের এই পর্যন্ত আমরা এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। সর্বশেষ বাংলার জমিনে যুবকরা যে আত্মত্যাগের নজির স্থাপন করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে আজকে বাঙালি জাতিরা অনেক সম্মানের পাত্র হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে, আমাদের যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এই যে গোলাম, আল্লাহর এই গোলাম, যার জীবনের মাধ্যমে অসংখ্য কাফেরকে মুসলমান বানিয়েছেন, এই গোলামের মতো, হাবিলের মতো মর্দ মুজাহিদ হিসেবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করুক। আল আমিন পাড়া স্পোর্টিং ক্লাব নাম আছে স্পোর্টিং ক্লাব, কিন্তু আমি অনেক দিন ধরে দেখে যাচ্ছি এই স্পোর্টিং ক্লাব রমজানের সময় বিভিন্ন সময়ে বিভিন্ন কোরআনের মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা বলেন না? নাম যেমনই হোক না কোনো কাজ, কিন্তু তারা কোরআনের কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই যুবকদেরকে কবুল ও মঞ্জুর করুক, এই এলাকার সমস্ত মুরব্বীদেরকে কবুল করুক, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম
فاستغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته.